রাজু, যা তো গোপেনের দোকান থেকে 4টে ডিম নিয়ে আয়। আমি তো এখন ছবি আঁকতে বসেছি মা। ছবি আবার ফিরে এসে আঁকবি, আগে যা ডিমগুলো নিয়ে আয়। 4টে আনবি, বুঝলি? 4টে কি হবে মা? আমরা তো 3জন। আজ তোর বিলু কাকা আসবে, তার জন্য ওই ডিমটা লাগবে। বিলু কাকা কেন আসবে মা? আহ, তুই যা তো এখন, তাড়াতাড়ি নিয়ে আয় গিয়ে। রান্নাটা করতে হবে তো নাকি? বিলু কাকা কি আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে? বিলু কাকা এলে তুই নিজেই জিজ্ঞাসা করিস। আগের দিনও বিলু কাকা এসেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম ঘুরতে নিয়ে যাবে কিনা। বলল নিয়ে যাবে, কিন্তু তারপর ভাত খেয়ে সোফার উপর এমন ঘুম ঘুমালো যে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই এবার যা। এই নে, এই পয়সাটা নিয়ে যা। 4টে ডিম আনবি, মনে থাকে যেন। কিসের ডিম আনবো মা? হাঁসের না মুরগির? হাঁসের। তোর বিলু কাকা হাঁসের ডিম খেতে ভালোবাসে। হাঁসের ডিম খেতে আমিও ভালোবাসি মা। জানি তো। যা এবার, আর বকবক করিস না, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমরা একটা হাঁস পুষতে পারি তো মা, তাহলে আর ডিম কিনতে দোকানে যেতে হয় না। তুই গেলি? তোদের নিয়েই অস্থির, আবার হাঁসকে কে সামলাবে? আমি সামলাতে পারবো মা, হাঁস আমার ভালো লাগে। ঠিক আছে, তুই এবার যা। কালো জাম রে ভাই, আম কি তোর ভাইরা ভাই, লাউ বুঝি তোর দিদিমা, আর কুমড়ো তোর দাদামশাই, পেয়ারা কি তোর লাটিম রে ভাই, আর হ্যাঁ। কি খবর বন্ধু, কেমন আছো? তোমাদের ওই গ্রাম আর এই এত বড় বিলটা দেখে মনে হলো এই জায়গাটাই হাত পা ছড়িয়ে একটু গড়িয়ে নেওয়ার জন্য সবচেয়ে ভালো। তাই আমরা এখানেই নেমে পড়লাম। দেখেছো, বলতেই ভুলে গেছি, আমার নাম বরবটি, আমি এই দলের সর্দার। তোমার নাম কি? রাজু। বাহ, খাসা নাম তো। আরে অত দূরে দাঁড়িয়ে রইলে কেন? এগিয়ে এসো, বসা যাক, একসাথে গল্প গুজব করা যাক একটু। তোমাদের ওই গ্রামটার নাম কি ভাই? বীরগ্রাম। বাবা বাবা বাহ, সুন্দর নাম তো, দেখতেও খুব সুন্দর। আকাশ থেকে এই রূপালী বিলের ধারে তোমাদের ওই গাছে ঢাকা সবুজ গ্রামটাকে এমন চমৎকার দেখাচ্ছিল যে আমাদের খুব ভালো লেগে গেল। কই, তুমি কিছু বলছো না যে? তোমরা কোথা থেকে এসেছো? আমাদের বাড়ি মণিতাল, নাম শুনেছো? সে অনেক দূর, ওই উত্তর দিকে যদি সোজা উড়ে চলে যাও তবে 5 দিনের পথ। ওখানে উঁচু উঁচু পাহাড় আর হলদে সবুজ গাছে ঘেরা আমাদের ডেরা। স্বচ্ছ জলের সরোবর মণিতাল, দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে, সেখানেই আমরা থাকি। এই ছেলেটা কে রে বরবটি? কিরে, সুই ডাক নাকি? এর নাম হলো রাজু, ওই গায়ে বাড়ি। হঠাৎ দেখা হয়ে গেল, তাই একটু গল্প গাছা করছি আর কি। হ্যাঁ ভাই, তোমাদের এই বিলে মাছ নেই? খিদে তো পেট চুই চুই করছে। জলে নেমে একটু ঘুরে বেড়া, তবে তো মাছ পাবি। মাছ কি তোর জন্য ডাঙায় উঠে আসবে? আমার এখন জলে নামতে ইচ্ছে করছে না, আমি বরং একটু এদিক ওদিক ঘুরে দেখি। তাই যা বরং, গাছের পাতা খা, বীজ খা, পোকামাকড় খা ঘুরে বেরিয়ে। হুম, যাই দেখি ওদিকটায় কিছু আছে নাকি। তা তুমি এই দুপুর বেলায় এই বিলের ধারে কি করছো ভাই? মাছ ধরতে এসেছো বুঝি? না না, ডিম কিনতে বেরিয়েছি। ও তাই নাকি? তা কিসের ডিম, পাখি না মুরগি? হাঁসের ডিম। কি সর্বনাশ, ওরা যে আমাদের দলের 4 জনকে তুলে নিয়ে গেল। মানুষগুলো তো মহাপাজি দেখছি। কি করবে ওরা ওদেরকে নিয়ে গিয়ে? পুষবে নাকি? কেটে মাংস রান্না করে খাবে। কি সর্বনেশে কথা! রান্না করে খেয়ে নেবে? না না, এটা তো হতে দেওয়া যায় না। কিছু তো একটা করা উচিত। আচ্ছা ভাই, তুমি কি কিছু করতে পারো? তোমাদের গ্রামের লোক বলি তো মনে হলো, তুমি একবার চেষ্টা করে দেখো না, যদি ওই হাঁসগুলোকে বাঁচানো যায়। আচ্ছা দেখছি, আমি ওদের খুঁজে নিয়ে আসছি। বাঁচাও বাঁচাও, এই যে ভাই শুনছো, একটু খাঁচার দরজাটা খুলে দাও না ভাই। খামোকা চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? তোমাদের ভাগ্য ভালো যে মানুষের হাতে ধরা পড়েছো,
অযথা উড়ে উড়ে ঘুরে বেরিয়ে কি লাভ? বরং এখানে চুপটি করে বসে থাকো, দেখবে কেমন আরাম। দুবেলা শুধু খাও দাও আর ঘুমাও, আর সারাদিন পুকুরে চড়ে বেড়াও। ব্যাস, এই তো জীবন। কোনো ঝামেলা নেই, কোনো বিপদের ভয় নেই, কোনো উড়ে বেরিয়ে খাবার খুঁজে বেড়াবার চিন্তা নেই। তোমরা কারা? তোমাদেরও কি ওরা ধরে এনেছে? আরে না না, আমরা হলাম বাড়ির পোষা হাঁস। এটাই আমাদের বাড়ি। আমরা কি তোমাদের মতো বুনো নাকি যে আমাদের ধরে বেঁধে রাখতে হবে? আমরা হলাম স্বাধীন। এই এই তুমি কে? কোথায় নিয়ে চলেছো আমাদের? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কে আছো? বাঁচাও, মেরে ফেললো। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি যদি আজ আমার বন্ধুদের না বাঁচাতে, তাহলে খুবই ঝামেলায় পড়তে হতো। ঠিকই বলেছ। আর যদি ও আমাদের সঙ্গীদের না বাঁচিয়ে আনতো, তাহলে হয়তো এতক্ষণে মানুষগুলো ওদের মেরেই ফেলতো। কেউই দিব্যি নেই, ওদেরও আজ না হয় কাল ঠিকই মারা যেতে হবে। সে যাই হোক, আজকের মতো বাঁচা গেল এই অনেক। চলো এখান থেকে যাওয়া যাক, এখানে থাকা আর নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই যাওয়া যাক। কিন্তু রাজু যে আমাদের এত বড় উপকার করলো, তার জন্য আমাদের ওকে কিছু উপহার দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু কি দেওয়া যায়? তুমি বলো, কি উপহার নেবে তুমি? আমায় কটা হাঁসের ডিম দাও। ডিম তো তোমায় আমরা দিতেই পারি, কয়েকটা কেন, অনেকগুলোই দিতে পারি। কিন্তু তার জন্য তোমায় তো আমাদের সঙ্গে আমাদের ডেরায় যেতে হবে, যাবে নাকি? কিন্তু আমি যাব কি করে? আমি তো তোমাদের মতো উঠতে পারি না। তাতে কি হয়েছে, আমরা তোমায় উড়িয়ে নিয়ে যাব। কি ভাইরা, আমরা কি রাজুকে উড়িয়ে নিয়ে আমাদের ডেরায় পৌঁছাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে যেতে পারবো। বেশ, চলো তবে যাওয়া যাক। ওই দেখো, ওই যে নীল মেঘে ঢাকা পাহাড় সারি দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পেছনেই আছে আমাদের ডেরা মণিতাল সরোবর। আরে এসো এসো বরবটি ভাই, কতদিন পরে দেখা হলো। তাই এবার দলবল নিয়ে কোন দিকে গেছিলে? এবার গেছিলাম পূব দেশে, নদীর মোহনায়। আহা, সে যে কি সুন্দর জায়গা, সে আর তোমাকে কি বলবো। বাবা বাবা, বেশ বেশ। তাই এটি তোমার সঙ্গে কে? তোমার নতুন বন্ধু নাকি? হ্যাঁ, ওর নাম রাজু। আমাদের দলের কয়েকজন একদিন কিছু খারাপ লোকেদের হাতে পড়ে যায়, রাজুই তাকে উদ্ধার করে আনে। বাহ, বেশ সাহসী ছেলে তো। হ্যাঁ, খুব সাহসী আর দয়ালু। আমরা ওকে কিছু ডিম উপহার দেব বলে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। তাছাড়া আমাদের এই মণিতালও যে কেমন সুন্দর জায়গা, তাও ওর দেখা হয়ে যাবে। বেশ করেছো। এসো রাজু ভায়া, আমি তোমাকে আমাদের দেশটা ঘুরে ঘুরে দেখাই। আমাদের এখানেও কিন্তু দেখবার অনেক কিছু আছে, চলো তোমায় সব দেখিয়ে আনি। কেমন দেখলে রাজু আমাদের দেশ? খুব সুন্দর। এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। এই নাও তোমার ডিমের ঝুড়ি, এর মধ্যেই আমরা তোমার জন্য আর তোমার বাড়ির সবার জন্য ডিম ভরে দিয়েছি। অনেক ধন্যবাদ বরবটি ভাই। অনেক ভালো লাগলো তোমাদের সঙ্গে আলাপ হয়ে। কিন্তু এবার আমায় বাড়ি যেতে হবে, মা আমার জন্য অপেক্ষা করছে। তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমরাও খুব খুশি। চলো, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আবার এসো রাজু আমাদের বাড়ি, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, এখন তবে আমি আসি। বিদায় বন্ধুরা। বিদায় রাজু, তোমার যাত্রা শুভ হোক। এইবার আমরা তোমার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি ভায়া। মনে হচ্ছে ওই যে নিচের উপর থালার মতো যেটা চকচক করছে, ওটাই তোমাদের বাড়ির সামনের সেই বিলটা। এবার শক্ত করে ধরো, আমরা এখন নিচে নামবো। উফ, খুব বাঁচা বেঁচে গেলে ভাই, নইলে আজ যে কি ঘটতো তা ভাবতেই ভয় লাগছে। প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ বরবটি ভাই, কিন্তু ডিমের ঝুড়িটা হারিয়ে গেল, এই যা দুঃখ। ভেবো না ভাই,
আমরা আবার যখন এদিকে আসবো তোমার জন্য নিশ্চয়ই ডিম নিয়ে আসবো। কিন্তু এবার আর বসবো না, দেরি হয়ে যাবে ফিরতে। আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু ভাই। আসবো ভাই, আবার শীত নামলেই আমরা আসবো। বিদায়, আবার দেখা হবে। কি রে রাজু, তুই এখানে বসে? এদিকে আমি তোকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। বাড়ি চ, তোর মা যে চিন্তা করছে। বিলু কাকা, জানো আজ কি ঘটেছিল? আমি আজ বালি হাঁসেদের সাথে মণিতাল গিয়েছিলাম। সে অনেক দূর, পাহাড়ের পেছনে। ও আচ্ছা আচ্ছা, এই চ চ এখন বাড়ি চ। বাড়ি যেতে যেতে এখন শুনবো তোর গল্পখানা, চ। সে যে কত সুন্দর জায়গা তুমি কল্পনাও করতে পারবে না। আর কত রকমের হাঁস আর পাখি যে সেখানে রয়েছে সে আর কি বলবো। ওরা আমাকে একটা ঝুড়ি ভর্তি ডিমও উপহার দিয়েছিল, কিন্তু আকাশে যেই ঈগল পাখিটা আমাদের তাড়া করলো, অমনি সেই ঝুড়িটা আর ডিমগুলো সব পড়ে গেল। দাঁড়া দাঁড়া, ওগুলো কি বলতো ওখানে ঝরে পড়ছে সাদা সাদা? ওই তো ওগুলোই তো সেই হাঁসের ডিম। ওরাই আমাকে উপহার দিয়েছিল, দেখলে বলেছিলাম না। দেখেছো, বলেছিলাম কি না? ওরা আমাকে এক ঝুড়ি ডিম উপহার দিয়েছিল। এটাই তো সেই ডিমগুলো, আর ডিমের ঝুড়ি। কিছুই তো বুঝছি না কি ব্যাপার, আকাশ থেকে এত ডিম পড়লো কি করে? আচ্ছা চল, এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাক। দেখে তো আসল ডিমই মনে হচ্ছে। তবে এবার বিশ্বাস হলো তো, আমি যে বালি হাঁসের ডেরা মণিতালে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যা বলছিস তা তো সত্যি মনে হচ্ছে, কিন্তু তোর মা বিশ্বাস করলে হয়।